নমস্কার বন্ধুরা, আমি তার রান্নাঘরে আজকে আমলকির আচার করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। এই যে 500 আমলকি এনেছে, এইটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, দুবার তিনবার ধুয়ে নিচ্ছি। আমলকিটা আমি ভাপে নেবো একটু। এই যে কড়াই জল দিয়েছি, এই স্ট্যান্ডটা দিয়ে দিচ্ছি। এই যে এর ওপর আমি ফুটো বাটিটা দেবো। এই যে বাটিটা দিয়ে দিচ্ছি। যে 5 মিনিট মতন আমি ভাপে নেবো, গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিয়ে। এই যে আচার করার জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এই যে জিরে নিয়েছি 1 চামচ, আর এই যে ধনে 1 চামচ, এই চামচের আর গোলমরিচ নিয়েছি, আর 10টা গোলমরিচ, একটা শুকনো লঙ্কা আর মেথি নিয়েছি। বন্ধুরা, আমি মশলাটা একটু শুকনো খোলায় নেড়ে নেবো। হালকা আছে আমি একটু নাড়ছি, বেশি এতে আগুনে করলে তো বেটা পুড়ে যাবে, সেই জন্য অল্প গ্যাসটা আস্তে করে দিয়েছি একদম। আমার মশলা ভাজা হয়ে গেছে, আমি এবার ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা, আমি ঢাকনা খুলছি। দেখুন কত সুন্দর কালার এসে গেছে। আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কালারটা কি সুন্দর এসে গেছে। আমি এইটা এবার ঠান্ডা হোক একটু। দেখুন বন্ধুরা, আমি এটা এই দেখুন নরম হয়ে গেছে একদম। এই দেখুন কি সুন্দর ছাড়িয়ে যাচ্ছে। দেখুন এইভাবে সব কটা আমি ছাড়িয়ে নেব। দেখুন আমলকির বীজ। দেখুন বন্ধুরা, সব কটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এই যে কড়া বসিয়েছি, কড়াই আমি তেল দিচ্ছি। হিং দিচ্ছি। আমলকির আচারে হিং দিলে আচারটা অনেক দিন থাকে। এই যে আমি আমলকিটা দিয়ে দিচ্ছি। এই আচার ছোট বড় সবাই খেলে শরীর ভালো থাকে, সর্দি কাশি ভালো হয়ে যায়, সারা বছর যদি খাওয়া হয়। আমলকি খুব উপকারী। এই যে আমি হলুদ দিচ্ছি। এই যে ঝাল লঙ্কার গুঁড়ো আমি অল্প দিচ্ছি। এটা মিষ্টি আচার হবে তো। বন্ধুরা, আমি পাটালি নিয়েছি, পাটালিটা আমি একটু ঘষে দেবো। এই যে আমি পরিমাণ মতো নুন দিচ্ছি। এই যে গুড়টা আমি দিয়ে দিচ্ছি। অল্প আমি জল দেবো।
আমি ঢাকা কিন্তু দেবো না এখন, এটা সিদ্ধ হয়ে গেছে তো। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবে। দেখুন বন্ধুরা, আমি এইভাবে নাড়াচাড়া করে আমার আচার হয়ে গেছে। আমি ভাজা মশলাটা যে করে রেখেছিলাম দিয়ে দেবো। এই যে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আচার, পুরো একদম দেখুন নরম হয়ে গেছে একদম। এই আচারটা আপনারা বাড়িতে একবার হলেও করবেন, করে রেখে দেবেন কাঁচের বয়ামে, অনেক দিন যাবে। আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, ঢেলে ফেলছি। একটাও ভেঙেও যায়নি, কিছু না, পুরো গোটা গোটা আছে। এরম থাকলেই আচার খেতে ভালো লাগে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারা এরম করবেন, এরম কমেন্টে লিখবেন, নাহলে আমাদের বাড়ি চলে আসুন, আচার খাবেন। রোদ্দুরে বসে বসে আচার খাওয়া হবে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এরমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।